আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে যেটা ভাবছিলাম সেটাই হলো। আমরা কিন্তু এর আগে অনেক রিপোর্ট করেছি পদত্যাগ হতে পারে, কিন্তু এই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের তিনি কিভাবে, কোন বলে এই এমন একটি গুরুত্বপূর্ণ পদে তিনি আসলেন, তার এক্সক্লুসিভ কিছু তথ্য প্রকাশ করেছেন কিন্তু গণ অধিকার পরিষদের নেতা, এবং তাদের দাবি তার চাইতে অনেক ভালো ভালো মানুষ আছে, তাদের কেন এইখানে বসানো হলো না, এবং কোন জাদু বলে তারা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসলো। এ সকল বিষয়ে নিয়ে ব্যাপক ব্যাপক তথ্য দিচ্ছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ব্যাপক তথ্য দিয়েছে। সে সাথে আরো অবাক হবেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেই কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য আহ্বান জানান, সেই সাথে শেখ হাসিনাকে দেশে আনার ব্যাপারেও কয়েকটি তথ্য দিয়েছিলেন। সে সকল বিষয়ে এক্সক্লুসিভ তথ্য দিয়েছে, এবং তার পদ হারানোর পর এখন পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পেয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ স্থানে কেন তাকে আনা হয়েছিল এবং আরো কোন কোন বিষয় তুলে ধরলেন তার কাছ থেকে জানতে পারবেন। সেই সাথে আরো ভিডিওর শেষ অংশে যে বিষয়টা তুলে ধরবো, শেখ হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে এবার তোপের মুখে কিন্তু মোদি প্রশাসন। কেননা এই ওআইসি তিনি স্পষ্ট করে মোদিকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কেন শেখ হাসিনাকে ভারতে রেখেছে। সকল বিষয় নিয়ে আরো এক্সক্লুসিভ রিপোর্ট ভিডিও শেষ অংশে তুলে ধরবো। চলুন আগে দেখে নিই এই সাখাওয়াত কিভাবে তিনি তার পদ থেকে সরে গেলেন, এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে কাকে বসানো হলো সে বিষয়গুলো আমরা এক্সক্লুসিভ ভাবে জানবো। এই মুহূর্তে এখন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে এই জাহাঙ্গীর আলম। কেমনে সম্ভব এটা? আবার একজন আইসা চেয়ারে বসেই ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ ভালো মতো দল গুছাক, রাজনীতি করুক, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দল গুছাক। চিন্তা করতে পারেন মানে ওনার কি পরিমাণ স্পর্ধা, সাহস হলো যে ফ্যাসিবাদকে ছাত্র জনতা রক্ত দিয়ে কবর দিয়েছে, সেই ফ্যাসিবাদকে আবার তিনি বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চান। আপনি নিজেকেই জিজ্ঞেস করুন কিভাবে এটা সম্ভব। আইনের অধীনে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আইন যেহেতু বলা হয় সংবিধানকে, আর এই সংবিধান হচ্ছে শেখ হাসিনার হাতে গড়া ফ্যাসিবাদ তৈরির কারখানা, এবং এই ফ্যাসিবাদ তৈরির কারখানা এবং ফ্যাসিস্ট সংবিধানের অধীনেই যেহেতু আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ নিয়েছেন, আমি মনে করি এই জায়গায় বড় একটি গলদ এবং বড় একটি সমস্যা লুকায়িত রয়েছে। এই সমস্যা থেকে উদ্ঘাটন কিংবা এই সমস্যা থেকে উত্তরণের উপায় একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতিবিলম্বে আমাদের রাষ্ট্রপতি বানাতে হবে, প্রেসিডেন্ট বানাতে হবে, এবং চপ্পুকে ওই পদ থেকে সরাতে হবে। এটা যদি আমরা করাতে না পারি তাহলে সামনে হয়তো বিপদ আমাদের এখনো অপেক্ষা করছে। আমি ব্যক্তিগতভাবে উপদেষ্টা পরিষদ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। এখানে এমন কিছু ব্যক্তি ইতিমধ্যেই যুক্ত হয়েছেন উপদেষ্টা হিসাবে যারা ফ্যাসিবাদের সহযোগী হয়ে অতীতে কাজ করেছেন, ফ্যাসিবাদের সহযোগী হয়ে ভূমিকা রেখেছেন। আর আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, হাজার মানুষ শহীদ হয়েছেন এই বিপ্লব বা অভ্যুত্থানে, সেই শহীদদের উপরে দাঁড়িয়ে আজকের এই বাংলাদেশে যে ফ্যাসিবাদকে আমরা কবর দিয়েছি, সেই ফ্যাসিবাদের কোনো কুশীলব সহযোগী যদি আমাদের এই রক্তের উপরে দাঁড়িয়ে বিপ্লবী সরকারে জায়গা পায়, এটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয়? আপনি বলুন। আপনাদের ভিতরে অনেক অনেক মেকানিজম চলছে এবং এটা চলবে। আমরা যদি সতর্ক না হই, বঙ্গভবনের ভিতরে যে কেরামতি শুরু হয়েছে এটি আরো প্রলং করবে, দীর্ঘায়িত হবে। মনে রাখবেন, এই বঙ্গভবন এখনো আমাদের নয়, এই বঙ্গভবন এখনো শেখ হাসিনার। তাই এই বঙ্গভবনকে যতক্ষণ না পর্যন্ত আমরা আবর্জনা মুক্ত করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঝুঁকিমুক্ত নই। এজন্য আমরা পরিষ্কারভাবে বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি হিসাবে আমাদের ঘোষণা দিতে হবে। অনতি বিলম্বে, এটা একবারই কাল বিলম্ব করা যাবে না। ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেন প্রেসিডেন্ট শাসিত, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তারপরের কাজ হচ্ছে আমাদের এই সংবিধান পরিবর্তন করা। এই সংবিধানের অধীনে ভাই আগামীতে যা কিছু করেন কোনোটাই বাংলাদেশের কল্যাণে আসবে না, কোনোটাই দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে না। কারণ এই সংবিধান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটি ফ্যাসিবাদী একটা সংবিধান। এই সংবিধান কখনোই বাংলাদেশের জনগণের মঙ্গলার্থে, কল্যাণার্থে তৈরি করা হয়নি। এই সংবিধান দিয়ে কিচ্ছু হবে না, দেশের ন্যূনতম কোনো মঙ্গল আসবে না, কল্যাণ আসবে না। এই সংবিধান পরিবর্তন করতেই হবে, এবং এই সংবিধান পরিবর্তন করার অন্যতম একটা উপায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে
প্রেসিডেন্ট ঘোষণা করা। কারণ ওনারা যদি অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করেন তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, কারণ সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে একটা লেজিসলেটিভ বডি লাগবে, অর্থাৎ একটা সংসদ লাগবে, পার্লামেন্ট লাগবে, যেটি আমাদের নেই এবং সুযোগও নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে করার। কিন্তু বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থাটাই হচ্ছে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করতে পারি এবং প্রেসিডেন্টের চেয়ারে বসাতে পারি, তাহলে আমরা বাকি কাজগুলো খুব সহজেই করতে পারব। বন্ধুগণ, লাইভটি অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত। এমন কিছু ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারে ইতিমধ্যে যুক্ত হলেন বা হয়েছেন, যাদেরকে নিয়ে আমরা প্রচন্ড রকমের অরিড, যারা ফ্যাসিবাদের কুশীলব ছিলেন, সহযোগী ছিলেন, তারা কিভাবে এখানে বসতে পারে এই চেয়ারে, আমাদের চিন্তাই করতে পারছি না আমরা। কুশীলব, তিনিও আজকে উপদেষ্টা। তাহলে আপনি বলুন, এই উপদেষ্টা পরিষদ নিয়ে আপনি কতটুকু হ্যাপি, কতটুকু সন্তুষ্ট? তারা কতটুকু ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে? অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ভাই, অসুবিধা নেই। দয়া করে তার পক্ষে যুক্তি দেখাবেন। আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার কমেন্টে আপনারা উত্তর দেবেন যে এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যাদেরকে যুক্ত করা হচ্ছে, আপনারা কি অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে হ্যাপি? এদিকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর পর অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ বলেছেন, কারণ সময়ের সঠিক সিদ্ধান্ত বলে অনেকেই মন্তব্য করেছেন। সে সাথে ওনার উপদেষ্টা পরিষদ রাখাই উচিত ছিল না, এখন কেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো? আচ্ছা, তো ভালো হয়েছে, এবার পাট খেতে যাবে, ডায়লগ কম দিবে, সেটাই তো। পদত্যাগ করলে খুশি হতাম যদি সত্যি হয়, তাহলে মনে করি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, নিজস্ব মতামত রাখলেই শেষ, বাক স্বাধীনতা এখন কোথায় গেল? এমনও কিন্তু অনেকেই সরকারের আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলতেছে, যে লাউ সেই কত হয়ে গেল না। আচ্ছা, অকৃতজ্ঞ জাতির কাছে ওনার অবদান ভুলে যাওয়াই কথা। আচ্ছা, ঠিক আছে। 4/24-এর আচ্ছা অনেক ধরনের কথা বলছেন উনি। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের আত্মমর্যাদা বোধ থাকে, তবে উনি উপদেষ্টা সরকারের আচ্ছা এটা পরিষদ পদত্যাগ করবেন। আচ্ছা, এটা আমি ভাবতেছিলাম, উনি যদি হয় তাহলে উনি পাট বস্ত্র ওটার ভিতর না ঢুকে পদত্যাগ করলে হয়তো ওনার সম্পর্কে ভালো হবে। এত দ্রুত উপদেষ্টা মণ্ডলী সরিয়ে দেয়া আমি মনে করি অশুভ সংকেত। আচ্ছা, আমার মনে হয় যতগুলো উপদেষ্টা আছে উনি সবার চাইতে যোগ্য। কয়েকদিনের মধ্যে অনেক কাজ করেছে, যেমন পুলিশ বাহিনীর কাজ, যোগদান সহ আইন শৃঙ্খলার উন্নতি। তবে এই এই মুহূর্তে আপনি আচ্ছা, বুঝতে পারছি। অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, আর যেটা বোঝা যাচ্ছে তাকে তো যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে মনে হয়। ওনার উচিত এখন এখান থেকে সরে আসা। তিনি ওই দিন অন্যায় কিছু বলেননি, শুধু গঠনমূলক মন্তব্য করেছেন। তাতেই যদি তার সরে আসতে হয়, তাহলে ধরিয়ে নিতে হয় নতুন স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। আচ্ছা, এমন সিদ্ধান্ত এরপর উচিত নিজের সম্মান নিয়ে পদত্যাগ করা। আচ্ছা, যাই হোক, তো এখানে অনেক ধরনের অনেক কথা বলছে। সবাই ভালো থাকবেন আর আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টে।